সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে আসছি দই ফুচকা খাওয়ার জন্য। সাধারণত ফুচকা যেভাবেই হয় সেভাবেই বানানো হয় এই ফুচকা। এর ভিতরে কোনো আলাদা কিছু পাইনি আমি। কারণ উনি যেভাবে দই ফুচকাটা বানাচ্ছিল, আমি মনে করছিলাম আমাদেরকে এটা দিবে না, অন্য কাউরে হয়তোবা দিবে। যখন দেখলাম যে দই ঢালতেছে মগের ভিতরে এবং তার ভিতরে একটু টক দিল। এরপরে বুঝলাম যে না, আসলে এই দই ফুচকাটা আমাদের জন্য, মানে এটা দিয়েই দই ফুচকা বানানো হবে। তো ওনাকে জিজ্ঞেস করলাম, উনার অনেক ক্লিন একটা পরিবেশ। উনি বারবারই উনার গাড়িটা মুছতেছিল যেখানে বানানো হচ্ছিল। আচ্ছা, দই ফুচকা বানানোর ভিতরে উনি দিল একটু চানাচুর, আর উনি একটু দই এর ভিতরে আস্তে, আস্তে দিয়ে দিল। আমরা একটা নেওয়ার পরেও আরো একটা দই ফুচকা নিয়েছিলাম। কারণ উনার দই ফুচকাটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আমার কাছে না শুধু, আমাদের যে শিকদার সাহেব আছেন, শিকদার সাহেবের কাছেও খুবই ভালো লেগেছিল। দই ফুচকাটা নিয়েছিল মাত্র ৳৮০ য়। আপনারা পেয়ে যাবেন এই দই ফুচকাটা মাত্র ৳৮০ য়। আমার মুখে দেওয়ার পরে এটার যে স্বাদ এবং যে টক প্লাস দইয়ের টক, ২ টক মিলে আসলে জিনিসটা সেই লেভেলের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করছে। এটা হচ্ছে তিলপাপাড়া আসার পরে যে হাতের বাম দিকে যে খিলগাঁও মডেল স্কুলের যে পিছনের গেটের দিকের রোডটা, এই রোডে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন হাতের বাম সাইডে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।